সবাই দেখছে ফুল সেটিং, পুরো সেটিং। আরে আপনি দেখুন না, 2 দিন আগে 3 দিন আগে ডেরেক ওব্রায়ান সীতারাম ইয়েচুরি একসাথে মিছিল করেছে। তার আগে আমরা সীতারাম ইয়েচুরি মমতা দেবীকে একসাথে বসে চা বিস্কুট কফি খেতে দেখেছি। তাহলে এখানে এটা হবে, এটা অস্বাভাবিক কি আছে? সজলকে আমার শুভেচ্ছা জানাবেন। সজল খুব ভালো করে জানে সেটিং কার সাথে কার আছে। সেটিং আছে বলেই তো অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, মমতা ব্যানার্জিকে সিবিআই জেরা করার জন্য ডাকে না। সেটিং আছে বলেই তো অভিষেক ব্যানার্জি নির্বাচন পর্যন্ত রক্ষা কবচ পান, মনীষ সিসোদিয়া পান না। সেটিং আছে বলেই তো এনরেগার টাকা নিয়ে এত বিতর্ক হয়, কিন্তু নাইদার নরেন্দ্র মোদী নর মমতা ব্যানার্জি কেউ সুপ্রিম কোর্টে যান না। সেটিং আছে বলেই তো আরএসএস মমতা ব্যানার্জিকে দুর্গা বলে, আর মমতা ব্যানার্জি আরএসএসকে দেশপ্রেমিক বলেন। সেটিং আছে বলেই তো মমতা ব্যানার্জির সরকারের আমলে আরএসএস 600 নতুন শাখা খুলতে পারে। সেটিং আছে বলেই তো এত দুর্নীতি রাজ্য সরকার করেছে, ক্যাগ রিপোর্টে প্রকাশিত দেখবার পরেও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রতি শাস্তিমূলক ব্যবস্থার দিকে যায় না। সজল এগুলো জানে। সজল খবর রাখা ছেলে, যথেষ্ট ভালো সংগঠক। এখন মুশকিল হচ্ছে ও প্রার্থী হয়েছে, ওকে তো বিরুদ্ধে বলতেই হবে। বিরুদ্ধে বলেছে, আমি ওর চাইতে বয়সে অনেকটা বড়, ওর এই বলাটাকে আমি ক্ষমা করে দিলাম। ওদের যারা পোস্টার মারে, যারা দেয়াল লেখে, তারা আক্রান্ত হয়। এতগুলো ছেলে সিপিআইএম কর্মী যারা তৃণমূলের হাতে খুন হলো পঞ্চায়েত নির্বাচনে, আজকে সৌজন্য দেখাচ্ছেন। ওই পরিবারগুলোর কাছে গিয়ে সৌজন্যের কথা আরেকবার তুলে ধরুন না, দেখি সেই পরিবারগুলো কি সৌজন্য দেখায় আপনার সাথে। সৌজন্যের রাজনীতি সিপিএম করছে, সৌজন্যের রাজনীতি, এটাও দেখতে হলো। সজল আসলে এগুলো সবটা ঠিকঠাক বুঝবে না। বরানগরের মাটি শ্রীচৈতন্যদেবের মাটি। এই রাস্তা দিয়ে রামকৃষ্ণদেব যেতেন, এই রাস্তা দিয়ে স্বামী বিবেকানন্দ হাঁটতেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানকার একটি বাড়িতে বসে, এখান থেকে সামান্য দূরে, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা লিখেছিলেন। বরানগর মানিক বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান, বরানগর নাট্যাচার্য শিশির ভাদুরীর বাসস্থান, যাত্রা সম্রাট শান্তি গোপালের বাসস্থান। বরানগর বিখ্যাত কবি অমিতাভ দাশগুপ্ত দীর্ঘদিন এখানে থাকতেন। ফলে বরানগর তার একটা আলাদা সংস্কৃতিবোধ, একটা আলাদা রুচিবোধ আছে। বরানগর কখনো অতিথিকে অপমান করে না। সায়ন্তিকা বাইরে থেকে এসেছে, বরানগরে প্রার্থী হয়েছে। আমি অপমান করব, অসম্মান করব? তাহলে তো আমার সজলকে অপমান করতে হয়, সজলকে অসম্মান করতে হয়। আমি করব? সজল আমাকে অসম্মান করতে পারে, আমি সজলকে অপমান করব না। আমি মনে করেছি আমার একটা মিছিল যাচ্ছিল, সায়ন্তিকার গাড়ি উল্টো দিক দিয়ে আসছিল। আমি যেমন সকলকে নমস্কার করেছি তেমন ওকে নমস্কার করেছি। ও গাড়ি থেকে নেমে এসে আমার সাথে দুটো কথা বলেছে। আমি স্বাভাবিকভাবে দুটো কথা বলেছি, ওকে শুভেচ্ছা জানিয়েছি, ওকে বলেছি ভালো থেকো। লড়াই রাজনীতির, আমার সাথে তো কোনো সায়ন্তিকার ব্যক্তিগত লড়াই নেই, আমার সাথে সজলেরও কোনো ব্যক্তিগত লড়াই নেই। সুতরাং আমার যদি এরকম সজলের সাথেও দেখা হয়ে যায়, আমি হয়তো সজলকে বুকে জড়িয়েই ধরব। এখন সজল যদি তখন মনে করে যে না, এর থেকে সেটিংয়ের গন্ধ পাওয়া যাবে বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়, এটা সজলের রুচি, আমার রুচির সঙ্গে মিলবে না। তন্ময়দা কাউকেও আশীর্বাদ করতে পারেন, হ্যাঁ, কিন্তু আশীর্বাদের সময় তিনি কি আশীর্বাদ করলেন সেটা, দীর্ঘজীবী হও, সুখী হও, হ্যাঁ, সেটা করেননি। উনি আশীর্বাদ করে বলেছেন জয়ী হও। আপনি দেখুন, হ্যাঁ, তো জয়ী হতে গিয়ে একজন প্রার্থী যিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি এটা বলতে পারেন কি? আমি আদৌ বলিনি জয়ী হও। আর এটা কমন সেন্স, সকল মানুষই বোঝে যে কোনো একজন প্রার্থী তার বিরুদ্ধ প্রার্থীকে জয়ী হও এটা বলতে পারে না। এটা সায়ন্তিকা অতিরিক্ত বলেছে, বাচ্চা মেয়ে মনে করেছে এটা বললে ওর কিছু লাভ হবে বলেছে। এটা বলার জন্য যদি ওর কিছু লাভ হয় হোক, আমার কি করার আছে।
তা বলে আমি তো আর ওকে এটা বলবো না, আমি ওকে জয়ী হও বলবো না, আমি ওকে পরাজিত হও বলবো না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, সেই ইয়াং জুনিয়র সিপিএম কর্মীদের যারা একে অপরকে কমরেড বলে ডাকে, যারা কমরেড আনিস খানের ইনসাফ চেয়েছিল, আজকের পরে তারা কোন মুখে কমরেড আনিস খানের বাড়ি গিয়ে তার বাবার কাছে দাঁড়াবে? মইদুল মির্জাকে কি জবাব দেবে? তার আত্মাকে কি জবাব দেবে? হ্যাঁ, ওই একটি বাচ্চা ছেলে সুদীপ্ত গুপ্ত, পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল, যাকে নিয়ে এত বিপ্লব করেছিল, সেই বিপ্লবের রেজাল্ট কি আজকে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে, ওর বাবার সামনে দাঁড়িয়ে তন্ময় ভট্টাচার্য জবাব দিয়ে আসুন। মইদুল মির্জা, সুদীপ্ত গুপ্তদের কথা আমাদের প্রতিদিন মনে পড়ে। প্রতিদিন আমরা তাদের রক্তে শপথ নিয়ে আমাদের পতাকাকে আরো লাল করি। সজলকে যদি জিজ্ঞেস করি, সজলের মনে পড়ল না? সজল তো তৃণমূল কংগ্রেসে ছিল, আমি তো ছিলাম না কোনোদিন। সজল তো তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি হয়েছে। তাহলে সজল যখন তৃণমূল কংগ্রেসে ছিল, তখন তৃণমূল কংগ্রেস যা যা করেছে। স্বপন কোলের হত্যা তো তখন হয়েছে যখন সজল তৃণমূল কংগ্রেস। কেন এসব বলে? আমাদেরকে কি তথ্যহীন ভাবে? সজল এটা আমার থেকে ছোট, আমি ওকে দেখা হলে বলবো এটা সংশোধন করে নিতে। মানুষকে এইভাবে প্রতারণা করা, মানুষকে এইভাবে ছলনা করা, ঠকানো বন্ধ হোক। আমি তো তাই বলছি, বরানগরের মানুষ সব বোঝেন, এবং বরানগরের সেই মানুষের কাছেই তো আমি যাচ্ছি। মাত্র 2% মানুষের কাছে যেতে পেরেছি, 98% বাকি। আমি তো মনেই করি আমাদের কিংবদন্তি প্রতিম নেতা জ্যোতি বসু বলতেন, মানুষের কাছে যাও, যা করতে পেরেছো বলো, যা করতে পারোনি তাও বলো। মানুষ বিচারক, মানুষ ঠিক বিচার করবেন। আমাদের তো এটাই কাজ, মানুষের কাছে যাওয়া। সুতরাং আমি মানুষের কাছেই যাব। মানুষের কাছে যাওয়ার পরে যদি মানুষ মনে করেন আমি প্রতারণা করেছি, সেটা মাথা পেতে মেনে নেব। যদি মানুষ মনে করেন আমি ঠিক কাজ করেছি, সেটাও মাথা পেতে মেনে নেব। কিন্তু তার জন্য আমার সজলকে অসম্মান করতে হবে না, সজলকে কটূক্তি করতে হবে না, শান্তিকাকেও অসম্মান করতে হবে না, শান্তিকাকেও কটূক্তি করতে হবে না। ওটা আমার রাজনৈতিক রুচিবোধের সঙ্গে খাপ খায় না। আমি এই রাজনৈতিক রুচির সঙ্গে প্রতিযোগিতায় নামতে নারাজ।